আজকে অনেকদিন পর আমরা 3 বন্ধু মিলে যাচ্ছি মাওয়া ঘাটে। উদ্দেশ্য পদ্মা থেকে ধরা তাজা ইলিশ মাছ খাওয়া। পদ্মা সেতু হওয়ার আগে এই মাওয়া ঘাটে সারাদিন রাত লোকজন গাড়ি, লঞ্চ, ফেরিতে সরগরম অবস্থা থাকত। দক্ষিণবঙ্গের প্রায় 21টি জেলায় যাতায়াতের জন্য এই মাওয়া ঘাটের বিশাল একটা গুরুত্ব ছিল, কিন্তু বর্তমানে পদ্মা সেতু হওয়ার কারণে মাওয়া ঘাটের গুরুত্ব অনেকটাই কমে গেছে। এরপরেও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে এই মাওয়া ঘাটে তাজা ইলিশ খাওয়ার জন্য প্রতিদিনই অসংখ্য লোকজন এখানে চলে আসেন। বিশেষ করে ছুটির দিনগুলোতে এখানে অসংখ্য লোকের আগমন ঘটে। আমরা অবশ্য সপ্তাহের মাঝখানে যাওয়ার জন্য খুব বেশি ভিড় ছিল না। ছোট বড় অনেকগুলো হোটেল আছে এখানে। এর মধ্যে পছন্দ মতো ইলিশ কিনে ইলিশ ভাজা, সাথে ইলিশের লেজ ভর্তা, বেগুন ভাজি, এগুলো যারা এখানে এসে না খেয়েছেন তারা এগুলো স্বাদ বুঝবে না। যাত্রাবাড়ি ফ্লাইওভার হয়ে এখন আমরা যাচ্ছি পদ্মা সেতুর দিকে। এই যাত্রাবাড়ি থেকে মাওয়া ঘাট বা পদ্মা সেতুর দূরত্ব হচ্ছে প্রায় 40 কিলোমিটার এবং যেতে আমাদের সময় লাগবে প্রায় আধা ঘন্টার মতো। আমরা এখন পদ্মা সেতুর কাছাকাছি চলে এসেছি। পদ্মা সেতুর কাছাকাছি আসার পর আমরা এক্সপ্রেস হাইওয়ে থেকে আমরা হাতের বাম দিকে চলে যাব, আর হাতের ডানে যে রাস্তাটা উপরের দিকে চলে গেছে এই রাস্তাটাই পদ্মা সেতুর দিকে চলে গেছে। মাওয়া ঘাটটা এই পয়েন্ট থেকে মোটামুটি প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে। পদ্মা সেতু হওয়ার আগে এখানে এই মাওয়া ঘাটের এই রাস্তাটা সবসময় ভিড় থাকতো এবং প্রায় সবসময় মোটামুটি জ্যাম লেগে থাকতো। হাতের বামে যে পার্কিংটা দেখা যাচ্ছে খোলা জায়গা, এই জায়গাটা সবসময় গাড়িতে ভরা থাকতো। কিন্তু পদ্মা সেতু হওয়ার পরে এই মাওয়া ঘাটের উপরে গাড়ির চাপ খুবই কমে গেছে এবং এই ঘাটের আশপাশের যে দোকানগুলো রয়েছে, বিশেষ করে এখানকার খাবার হোটেলগুলোতে সবাই এখানে ইলিশ মাছ খাওয়ার জন্য চলে আসে। ছুটির দিনে বা সপ্তাহের বন্ধের দিনগুলোতে আসলে এখানে দাঁড়ানোর মতো জায়গা থাকে না, কিন্তু আজকে বন্ধের দিন হওয়ার কারণে এখানে খুব বেশি ভিড় নেই। তবে সন্ধ্যার পরে সাধারণত লোকজন আসে এখানে। কত করে পিস এগুলো? বড়গুলো কত করে? এগুলো কি কেজি হিসেবে না পিস হিসেবে বিক্রি করতেছেন? পিস হিসেবে। কতটুকু হবে? একটা একটু বড় সাইজ, ছোট হয়ে যায় এগুলো। পড়বে কত করে এগুলো? এটি 700। অনেকগুলো হোটেল আছে এখানে, তবে এর মধ্যে দেখে শুনে দাম দর করে তারপরে এখান থেকে মাছ কিনতে হয়। সাধারণত কয়েকজন একসাথে আসলে এখানে পুরো মাছ কিনে তারপর কেটে ভেজে খেলে দাম কম পড়বে। তবে কেউ যদি একা আসে তবে সেক্ষেত্রে মাছ এখানে পিস করেও বিক্রি করা হয়। বেগুন ভাজি আর মাছ নিচ্ছে। পরিবেশটা ভালো, একবার ওপেন স্পেস তো। একটু লেক্সে নিয়ে আসিস আমার জন্য। আমি তো একদিন দেখা আমার মানে একজন এক জায়গায় খাইতে কিছু দিছে, আমি চিন্তা করি যে এটা খামো কি খামো না। হ্যাঁ, কি যে কেমনে রান্না করে তা জানি না, মনে হয় হলুদ পেঁয়াজ মরিচ দেয়। আবার যদি আপনি মনে করেন বড়গুলো রাখবেন কত? বড় দিয়া এই মাওয়া ঘাটে খাওয়া দাওয়া করতে করতে আমাদের সন্ধ্যা পার হয়ে যায় এবং এরপরে আমরা সামনে একটা বাজার আছে, সেই বাজারে যাওয়ার পর আমরা এখানে একটা খুব বিখ্যাত স্পঞ্জ মিষ্টি পাওয়া যায়, সেই মিষ্টি খাওয়ার জন্য যাই।